সুকান্ত মজুমদার, শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, সুকান্ত মজুমদারকে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে। তার কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। কিন্তু কিভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন তা জানতে গেলে আজ সকাল থেকে টাকিতে ঠিক কি হলো আপনাকে একবার দেখে নিতেই হবে। এক নজরে একবার দেখে নেওয়া যাক। আজ সকাল থেকে টাকিতে যে হোটেলে ছিলেন সুকান্ত মজুমদার, সেখানে পুলিশ জানিয়ে দেয় যে 144 ধারা আপনি সন্দেশখালী যেতে পারবেন না। তখন সুকান্ত মজুমদার জানান যে সন্দেশখালীতে তিনি যাবেনই এবং তিনি সরস্বতী পুজো করবেন, মূর্তি আনিয়ে রেখেছেন হোটেলেই। তো সরস্বতী পুজো করার কথা যখন বলছেন, সে সময় তার কর্মী সমর্থক যারা তার সঙ্গে ছিলেন সবাই সরস্বতী মূর্তি নিয়ে মেন গেটের কাছে চলে যান। সেখান থেকে বেরিয়ে বাইরে যান পুজো করতে, কিন্তু পুলিশ বাধা দেয়। দেখুন সে সময় ছবি, প্রথম ছবি। ঠিক সেই সময় পিছনের গেট দিয়ে সুকান্ত মজুমদার বেরিয়ে যান সরস্বতী মূর্তি নিয়ে। ধীর পায়ে এগোতে এগোতে আস্তে আস্তে তার চলার গতি বাড়ে, দৌড়তে থাকেন। একসময় গেট দিয়ে দৌড়ে বেরিয়ে যান এবং তারপর বসেন সরস্বতী পুজোয় ইছামতির ধারে। দেখুন, গতকালই বলেছিলাম যে পুলিশ যদি ডালে ডালে চলে আমরা পাতায় পাতায়। আমরা পুলিশকে বলেছিলাম, বারবার অনুরোধ করেছিলাম যে আমাদেরকে বেরোনোর সুযোগ দেওয়া হোক। আমরা সন্দেশখালীতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করব না, আমরা সেখানে গিয়ে মায়ের আরাধনা করব। আজকে আমরা সেটাই করলাম। ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইছামতির তীরে পুজো করলাম। অবশ্যই আমরা আমাদের সন্দেশখালী যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থাকবে। আমরা যাওয়ার চেষ্টা করব, পুলিশ পুলিশের কাজ করবে। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশের এবার একজন মাস্টারমশাইয়ের সাথে পালা পড়েছে এবং সেই মাস্টারমশাই ছাত্ররা কি করতে পারে সব জানে। সেই জন্য খুব চালাকি করবেন না। আপনারা যদি ডালে ডালে চলেন, সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে, সেই ক্ষমতা আছে। গতকাল থেকে নিশ্চয়ই সেটা প্রমাণ করে দিয়েছি। পুলিশ যদি চলে ডালে ডালে, সুকান্ত মজুমদার চলেন পাতায় পাতায়। কিন্তু আমরা সুকান্ত মজুমদারকে পুলিশের গাড়ির বনেটের উপরে দেখলাম। দেখুন, পুলিশ বাধা দিলে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে যান সুকান্ত মজুমদার। পুলিশ কর্মীরা তাকে থামাতে যান, তাকে সেখান থেকে নামাতে গেলে দুজন পুলিশ কর্মী ধাক্কা লেগে পড়েও যান। এরপর সুকান্ত মজুমদার, তাকে জোর করে নামাতে গেলে তিনি গাড়ির বনেটের উপর শুয়ে পড়েন। তখন তাকে জোর করে সেখান থেকে নামালে তিনি অসুস্থ বোধ করেন, লনে শুয়ে পড়েন। জল খাইয়ে মুখে চোখে জলের ঝাপটা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা হয়। কোন রকমে তাকে ধরে নিয়ে যাওয়া হয় গাড়িতে, কিন্তু গাড়ি হোটেল থেকে বেরোতে দেওয়া হয়নি। পারমিশন নেই কনভয়ে বেরোনোর, পুলিশ রাস্তা আটকে দেয়। তাহলে অসুস্থ সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়ার কি হবে? পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো বসিরহাট মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা, অক্সিজেন দেওয়া হলো প্রথমেই, কারণ তার শ্বাসকষ্ট হচ্ছিল, ধস্তাধস্তিতে তিনি অসুস্থ বোধ করছিলেন। এবং তারপর তার ব্লাড প্রেশার সবকিছু মাপা হলো, চেক করা হলো এবং বাইরে তখন দাঁড়িয়ে রয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্স। আমরা তখনই আপনাদের জানিয়েছিলাম সম্ভবত এই আইসিইউ অ্যাম্বুলেন্সে করেই তাকে স্থানান্তর করা হবে, অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই মতো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল অ্যাম্বুলেন্স রওনা দিল বসিরহাট হাসপাতাল থেকে, গন্তব্য বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতাল। এই অ্যাপোলো হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে, অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। অ্যাপোলোর সামনে আমাদের প্রতিনিধি রয়েছে, সেখান থেকেও আমরা আপনাদের সেই ছবি দেখাবো। আর সারাদিন আজ বলা ভালো, গতকাল থেকে সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, জানতে চাইব, গতকাল আমরা দেখলাম রাত 12টা, 12:30টায় পুলিশ তাকে
আটক করলো, তারপরে ব্যক্তিগত বন্ডে জামিন, তারপর আজ সকাল থেকে দিনভর যা হলো, তারপরে রাজ্য বিজেপির নেতারা কি বলছেন, তাদের পরবর্তী কর্মসূচি কি, কিভাবে তারা দেখছেন, তাদের পরবর্তী রূপরেখা কি, কিভাবে এগোতে চাইছেন? দলের রাজ্য সভাপতি আক্রান্ত হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হচ্ছে রাজ্য বিজেপি শিবিরের তরফ থেকে। তাদের যেটা বক্তব্য যে সুকান্ত মজুমদার যখন অসুস্থ বোধ করেন, যখন তাকে একেবারে যে হোটেলের যে একেবারে তিনি লনে ছিলেন সেখান থেকে মাটিতে তিনি শুয়ে পড়েন, তারপরে তার যে গাড়ি ছিল সেই গাড়িতে তাকে একেবারে চ্যাংদোলা করে তোলা হয় এবং যখনই সেই গাড়ি রওনা দিতে যায় হাসপাতালের উদ্দেশ্যে তখনই তার গাড়ি আটকে দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় যে দীর্ঘক্ষণ পুলিশের কাছে আবেদন করা হয় যে সুকান্ত মজুমদার অসুস্থ, তিনি অসুস্থ বোধ করছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে, তা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা করা হয়নি, অসহযোগিতা করা হয়েছে, এই অভিযোগটা তারা করছে। অন্যদিকে তখন আমরা দেখলাম যে একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তিনি হাসপাতালেই যাবেন, তিনি আমাদের যে গাড়ি রয়েছে পুলিশের, রাজ্য পুলিশের যে গাড়ি, সেই পুলিশে করেই সেই গাড়িতেই আমরা দেখি সুকান্ত মজুমদারকে তার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা সেই গাড়িতে, রাজ্য পুলিশের গাড়িতে স্থানান্তরিত করেন এবং প্রথমে তুমি জানো যে একেবারে সেখানে নিয়ে যাওয়া হয় তোমার হাসপাতালে, জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা হয় এবং সেখানে হাসপাতালে তিনি যখন অসুস্থ বোধ করেন সেটা আমরা তার পরিবার সূত্রে যেটা জানতে পারছি সেটা কিছুটা শ্বাসকষ্ট অনুভব করেন, কিন্তু পরবর্তীকালে অক্সিজেন স্যাচুরেশন এখনো পর্যন্ত ঠিক রয়েছে এবং তারপরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মোতাবেক সুকান্ত মজুমদারকে একেবারে কলকাতার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। এবং অ্যাপোলো থেকে রয়েছেন আমার প্রতিনিধি ওঙ্কার, রয়েছেন অ্যাপোলোর সামনের ছবি আপনাদের দেখাবো, সেখানেও রাজ্য বিজেপি নেতারা অপেক্ষা করে রয়েছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স সেখানে ঢুকবে এবং সেই অ্যাম্বুলেন্স থেকে সুকান্ত মজুমদারকে অ্যাপোলোয় নিয়ে যাওয়া হবে। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করবেন। চিকিৎসকরা কি বলছেন সেদিকে আমাদের নজর থাকবে। রাজ্য নেতারা কারা সেখানে রয়েছেন, সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি ওঙ্কার, বলতে পারবেন সরাসরি। ওঙ্কার, অতনু দেখো, আর খানিকক্ষণের মধ্যেই বাইপাসের দ্বারা এই বেসরকারি হাসপাতালে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার তাকে কিন্তু নিয়ে আসা হবে এবং তার মাথায় একটি চোট রয়েছে, সেই জন্যই তাকে নিয়ে আসা হবে এবং প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত চিকিৎসকরা মনে করবেন তাকে দেখার পর যে তার একটা এমআরআই এর প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তার জন্য কিন্তু এমআরআই সেট আপ থেকে আরম্ভ করে চিকিৎসক, এমার্জেন্সি মেডিকেল অফিসার প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আর খানিকক্ষণের মধ্যে সুকান্ত মজুমদার তাকে কিন্তু নিয়ে আসা হবে এই বাইপাসের দ্বারা বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে আপৎকালীন বিভাগের বাইরে যেরকম ভাবে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের একটা কার্যত ভিড় শুরু হয়ে গিয়েছে। সজল ঘোষ থেকে আরম্ভ করে অন্যান্য বিজেপি নেতারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন তাদের রাজ্য সভাপতিকে দেখার জন্য এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। তবে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে আর খানিকক্ষণের পরেই সুকান্ত মজুমদার তিনি কিন্তু বাইপাসের দ্বারা এই বেসরকারি হাসপাতালে আসবেন এবং তার মূলত মাথায় একটি চোট রয়েছে, সেই জন্য কিন্তু এমার্জেন্সি মেডিকেল অফিসার এবং নিউরোলজিস্ট কিন্তু হাসপাতালে রয়েছেন এমার্জেন্সি বিভাগ। তারা তাকে প্রাথমিকভাবে দেখার পর তারা যদি মনে করেন যে এমআরআই এর প্রয়োজনীয়তা রয়েছে তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার কিন্তু এমআরআই করা হবে, এমনটাই কিন্তু হাসপাতালের তরফ থেকে অপেক্ষা করে রয়েছেন চিকিৎসকরা। সুকান্ত মজুমদার আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে চিকিৎসা এবং তার কি করা উচিত, কোন টেস্ট করা উচিত তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সব রকম বন্দোবস্ত করে রাখা রয়েছে। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে টাকি থেকে ফিরছেন কলকাতায়, অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা হবে। তৃণমূল কিভাবে দেখছে শান্তনু সেন জানতে চেয়েছিলাম আমরা, শুনুন কি বলছেন। সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন, সেই জন্যই একটা রিহার্সাল দিলেন। এবং গতকাল যেভাবে সুকান্ত মজুমদার গুন্ডাদের মতো হেলমেট ছাড়া বাইক নিয়ে মস্তানদের নিয়ে দাপাদাপি করলেন এবং পুলিশের গাড়ির ওপরে ঢিল ছুড়লেন, পুলিশকে মারধর করলেন, রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে তারা রাজনীতি করেন, দেশের মানুষ জানে। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে রাস্তায় নিয়েও তারা রাজনীতি করতে পিছপা হলেন না। কোথাও আমরা দেখিনি সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে। হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন, তার অভিনয় জগতের আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলেই মনে হচ্ছে। সেই জগতে তার সাফল্য আমি অগ্রিম কামনা করছি। অভিনেতা সাংসদ দেব, কদিন ধরেই জল্পনা ছিল তাকে নিয়ে যে তিনি নাকি নাও দাঁড়াতে পারেন, রাজনীতি থেকে সরে যেতে পারেন। অবশেষে নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিয়েছেন যে তিনি দাঁড়াচ্ছেন, ভোটে আবার দাঁড়াবেন, ঘাটাল থেকেই দাঁড়াবেন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আজ জানালেন ঘাটাল মাস্টার প্ল্যান যাতে হয় তার জন্যই দাঁড়াবেন, ঘাটালের মানুষের জন্য দাঁড়াবেন। শুনুন।
বসন্ত পঞ্চমীতে লাইট ক্যামেরা অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে বা জনগণের যে সেবা তার থেকে একটু বিরতি নিয়ে কিন্তু এই মুহূর্তে দেব তার অফিসে সাড়ম্বরে সরস্বতী পুজো পালন করছে এবং প্রতিবারের মতো আমরা দেখতে পাচ্ছি এবারও খুব সুন্দর মা সরস্বতী সেজে উঠেছেন আর তার পাশে একটু চমকও রয়েছে চাঁদমালায়। হ্যাঁ, আমার মনে হয় কোথাও যেন মা সরস্বতীর আশীর্বাদ খুবই প্রয়োজন যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে, বিদ্যার দেবী। তো আমরাও কোথাও যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি যেন ভালো চিন্তাভাবনা যেন বৃদ্ধি হয় এবং ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি। একদম, এখন জানি ছবির জগৎ নিয়ে রয়েছে, কিন্তু যখন স্টুডেন্ট ছিলে বা যখন মানে চলচ্চিত্র জগতে আসনি তখন তো একটা বিশেষ প্রার্থনা থাকতো মা রেজাল্টটা ভালো হয় বা যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস হয় সেই প্রার্থনাগুলো কি একই রকম আছে না বদলেছে? অফকোর্স, চাওয়া কোনো কমে না আমার কোথাও যেন মানে বয়সের সাথে চাওয়াও বাড়ে আর কি প্রত্যেক দিন। না, আমার একটা অভ্যেসও আছে চান করার পর পুজো করা, ঘুমানোর আগে পুজো করা। তো সকাল থেকে রাত অবধি আমার চাওয়া থাকেই আর কি। আমি যা পেয়েছি আমার কোথাও যেন মনে হয় এই জন্মে যত পাওয়ার দরকার একটা মানুষের তার চেয়ে বেশি পেয়েছি। তার জন্য মাকে ধন্যবাদ, গুরুজনকে ধন্যবাদ, বাবা মাকে ধন্যবাদ, আর যারা যারা আমাকে দেব বানিয়েছে তাদেরকে ধন্যবাদ। মা সরস্বতীকে এবার নিশ্চয়ই বিশেষ ধন্যবাদ জানিয়েছো, কারণ তুমি ভীষণ হ্যাপি। আমরা জানি যে সামনেই আসতে চলেছে ঘাটার মাস্টার প্ল্যান এবং তোমার অনেক দিনের স্বপ্ন সেটা সাকার হতে চলেছে। আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যান এইটা কত বড় স্বপ্ন ঘাটাল মানুষের জন্য। আমি এটা মানে আমি যতই বলি না কেন সেটা আমি কোনোদিন বোঝাতে পারবো না কোন আবেগে আমি আবার ফিরলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী 1980s সময়। হ্যাঁ, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হয়নি। আমি ফিরেছি একটাই শর্তে, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এবং দিদি সেটাকে রাজি হয়েছেন এবং তিনি অ্যানাউন্সও করেছেন এবং সেটা হবে। মানে না হলে আমি রাজনীতি করব না। মানে আমি সেরকম নয় কে প্রতিশ্রুতি বলে না, প্রমিস করে ভোট নিয়ে চলে এলাম, তার মধ্যে আমি পড়ি না। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের কাছে থাকা, মানুষের ভালো করা। এবং যদি আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারি, এটা 1-2 বছরের গল্প না, এটা 100-200 বছর অবধি থেকে যাবে। অ্যান্ড এইটার জন্য যদি আমার ফিরে আসাটা, যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতে বাস্তবিক করে, তো আমি আবার ফিরে আসবো। তুমি তো চ্যাম্পিয়ন ওটা। আমার মনে হয় আমি চ্যাম্পিয়ন না, আমার মনে হয় দিদি চ্যাম্পিয়ন। এবং অভিষেক অফকোর্স ওরও প্রস্তাব ছিল। ইনফ্যাক্ট আমি যখন অভিষেকের সঙ্গে প্রথম দেখা করি, হি গেভ মি দিস অফার অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দিদি। ইভেন দিদি সেটাকে হ্যাঁ বলে এবং তারপর দিনই তিনি অ্যানাউন্সও করেন আর কি। আই এম হ্যাপি দ্যাটকে এটা হতে চলেছে। একদম লাস্টে ছোট্ট করে যেটা, যে দেব তো শুধু অভিনেতা না, জনপ্রতিনিধিও নিশ্চয়ই একটা প্রার্থনা থাকে যে সকলে যেন ভালো থাকে। খুবই দরকার আজকে, মানে আজকে আমার মনে হয় শান্তি চারপাশে যে রাজনীতি শুরু হবে আর কি। এবং এটা নিয়ে মানুষকে বাঁচিয়ে যেন প্রত্যেকটা দল রাখে। তুমি তো সন্দেশখালী বলেছো যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। এটা কি পলিটিক্যাল ইন্টারভিউ? আজকে সরস্বতী পুজো, বাট তবু সন্দেশখালী অফকোর্স আমি মানুষকে যারা ভালো রাখবে তার পক্ষে আমি, সে আমার দল হোক, অন্য দল হোক, যে কোনো মানুষ হোক পৃথিবীতে, আমি তার পক্ষে। কারণ আমাদের কাজ হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে সুখে রাখা, ভালো রাখা, নির্ভয়ে রাখা। তো এটা আমার মনে হয় প্রশাসনের কাজ, রাজ্য সরকারের কাজ, সেটা করা উচিত। অনেক ধন্যবাদ তোমার আজকের দিন, কেন বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক এবং মানুষের পাশে থেকে এভাবেই তুমি দেব হয়ে থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় জনপ্রতিনিধির কাজ মানুষকে ভালো রাখা, সুখে রাখা। তো দেব সেই কাজ শুরু করে দিয়েছেন, কোট আনকোট কাজ শুরু করে দিয়েছেন দেব। ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অনাথ এক ভাই বোনের ছবি। তাদের কেউ নেই, তাদের পড়াশোনা কিভাবে হবে, কিভাবে চলবে? সাংসদ তহবিল থেকে 2 অনাথ শিশুকে 1 লক্ষ টাকা সাহায্য করলেন। ঘাটালের রবিদাসপুরের গ্রামের ওই অনাথ ভাই বোনের হাতে টাকা তুলে দেওয়া হলো, 1 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। জীবনযাপন করা হবে এই নিয়ে একটি সমস্যা তৈরি হয়। আমরা সেই খবর গত 11 ফেব্রুয়ারি পড়াশোনার জন্য আমি আবেদন করছিলাম যে সরকার যেন দিকে লেখাপড়ার জন্য কিছু সাহায্য করে, তাই এই যে করেছে আমি খুশি হয়েছি। যদি কেউ করে সেটা খুশি হয়েছি আমি। এখন তো লাতি নিয়ে এটা নিয়ে যে একটু বড় হতে পারবে, লেখাপড়া শিখে।